লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে যদি কেউ আপনারা পাগল বলে, আপনি কার পাগল? সুবহানাল্লাহ বেশি বলার কারণে যদি পাগল বলে, এই পাগলটা কার পাগল? আলহামদুলিল্লাহ বলার কারণে যদি কেউ পাগল বলে, এই পাগলটা কার পাগল? তাহলে আমরা কাল পাগল হইতে চাই? আল্লাহর পাগল হয়ে যদি বিদায় নিতে পারি, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে ঢুকতে পারবো। এবার আমরা জিকির শুরু করব। জবানে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল হবে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। জবানে জিকির করব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ধীরে ধীরে খেয়াল করব আমার কলবে আল্লাহই আছে, আমার কলবে আল্লাহই আছে। এরপরে আমরা জিকির করব আল্লাহ আল্লাহ, জবানে ডাক দিব আল্লাহ, ধীরে ধীরে খেয়াল করব আমার নাক এবং কপালের মাঝখানে যেই নিচু জায়গা আছে, এই নিচু জায়গা বরাবর আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। আল্লাহর বান্দারা, যুবক বাবারা, বুড়া বাবারা সবাই 2 মিনিটের জন্য চক্ষু দুটা বন্ধ করেন, ঘাটটা একটু নিচের দিকে নোয়াইয়া দেন। সবাই চক্ষু দুটা বন্ধ করেন, কেউ খোলা রাখবেন না, সবাই চক্ষু দুটা বন্ধ করেন। বারবার বলার পরে অনেকেই চক্ষু এখনো বন্ধ করেন নাই। আল্লাহর বান্দারা, সামনে এমন একটা দিন আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। আজরাইল নামক দারোগা এসে চক্ষু দুটা চিরতরে বন্ধ করিয়া দেবে। সারা দুনিয়ার মানুষ একত্রিত হইয়াও আমার আপনার চক্ষু দুটা আর খুলতে পারবে না। আজকে রাত্রেই যদি আজরাইল নামক দারোগা আসিয়া কলিজা বাছাইয়া থাবা দিয়া আখারে কলিজার রগগুলারে সিরিয়া ফারিয়া তাড়ারে বের করিয়া নিয়া চলিয়া যায়, আগামী দিন সকাল 10টা-11টার মধ্যে 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া প্যাকেট বানাইয়া আমার আপনার লাশটারে খাটিয়ার মধ্যে উঠাইয়া আখারে কয়েকজনে মিলিয়া লাশের খাটিয়া কান্দে নিয়া জিন্দিক বলা বলছি, এটা আমার বাড়ি, আমার দালান, আমার কোঠা, আমার জায়গা, আমার জমি, আমার ঘর, আমার বাড়ি। আজকে যখন লাশটারে কান্দে নিয়ে এই বাড়ি থেকে বের করিয়া ফেলায়, এবার একটু মনটারে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, আজকে থেকে তুই এই বাড়ির মালিক না, ঘরের মালিক না, জায়গা জমির মালিক না। আখারে এমন এক ঘরের দিকে নিয়ে রওনা হইল, যেই ঘরের দরজা একবার লাগাইলে আর খোলা যায় না। আখারে লাশ গোরস্থানে হাজির, ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া 4 তাকবীরে জানাজার নামাজ দিয়া আখারে লাশটারে কবর নামক ঘরের পশ্চিম পারে পাঠাইয়া 3 ব্যক্তি কবরের গর্তে লাফ দিয়া নামিয়া আমার আর তোমার লাশটারে ধরা ধরি করিয়া কবরের গর্তে ফালাইয়া বাঁশের ফালটা দিয়া, ছাউনি দিয়া, তালাই দিয়া ঢাকিয়া, হাজার হাজার মন মাটি দিয়া চাপা দিয়া আখারে ছেলে বলো, বন্ধু বলো, বান্ধব বলো, আত্মীয় স্বজন সবাই কবরের দিকে পিঠ ফিরাইয়া যার যার বাড়ির দিকে রওনা হইয়া গেল। এইবার একটু মনটারে ডাক দিয়া জিজ্ঞাসা করো, দরজা নাই, জানালা নাই, খাট নাই, পালং নাই, লেপ নাই, তোষক নাই, আরাম নাই, আয়েশ নাই, সাথী নাই, বাতি নাই, একা একার ঘরে, অন্ধকার ঘরে একা একা কেমনে থাকবা? এই অন্ধকার ঘরে আমার মাওলারে ছাড়া একা যাওয়া যাবে না। এই জন্য আসেন একটু মোহাব্বত নিয়ে খেয়ালের সাথে মাওলার জিকির করি, এমন ভাবে মাওলারে ডাকব, মাওলারে সঙ্গে না নিয়ে কবরে যাব না।
আসেন মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 পর্যন্ত জায়গা বসে থেকে খেলা দেখে, ঠিক কিনা? তখন ওই ফুটবল খেলার মধ্যে যখন গোল হয়ে যায়, বিপক্ষের পার্টিকে যখন গোল দেয়, তখন যে খেলার প্রেমিক সে নিচে বসা থাকে, লাফ দেয়, পাশাত উপরে উঠে যায়, কথা ঠিক না? আবার যারা ক্রিকেট প্রেমিক, সাইড ছক্কা মারলে তার জায়গা থেকে লাফ দেখা হয়ে যায়, আনন্দে ফুর্তিতে বেহুশ হয়ে যায়, তখন তার হুশই থাকে, কথা ঠিক না? আবার যারা বিভিন্ন শিল্পীর গানের প্রেমিক, তাদের গানের মাঝে মাঝে নিজেরা বসার থেকে দাঁড়ায় যায়, লাভ দেয়, কথা ঠিক না? তাহলে আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর আশেক যারা, তারা একটু চিক দিলে, একটু লাভ দিলে আমরা তাদের দিকে তাকায় অনেক সময় হাসি, এটা কিন্তু ঠিক না। হয়তো আমি ওই জায়গায় যেয়ে পৌঁছাইতে পারি নাই, এই জন্য আমাকে তাকে পাগল মনে হইতেছে। নিজে চিন্তা করার দরকার যে আল্লাহ আমাকে ওই জায়গায় পৌঁছাইয়া দিন। আল্লাহর পাগল হওয়ার দরকার আছে না? পাগল না এরকম একটা লোক বের করতে পারবেন? এখানে অনেক বড় বড় ওলামা একরামও আছেন, তারপরে মুরব্বিয়ানে একরাম, শিক্ষিত সমাজ আছেন। পাগল না এরকম একটা মানুষ বের করেন তো দেখি। পাগল ছাড়া কোনো মানুষ নাই। কেউ এই যে চেয়ারের পাগল, এই চেয়ার দখলের জন্য লাশের পরে লাশ ফেলায়, কথা ঠিক না? ঘরে হালাল বিবি আছে, তারপরেও একদল মানুষ আছে নারীর পাগল, কি আছে না? আবার কাপড় ছিঁড়া, ইস্তারির ময়লা সয়লা ভরা, টাকার অভাব নাই, কিন্তু এর পরেও সুদ আর ঘুষ আর টেবিলের নিচের পয়সা ছাড়ে না, টাকার পাগল, কথা ঠিক কিনা? কেউ চেয়ারম্যানের পাগল, কেউ মেম্বারের পাগল। তো পাগল তো সবাই, কেউ বিবি বাল বাচ্চার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ উঁচা বিল্ডিং এর পাগল। এই সব পাগলদের ভিতরে একদল পাগল আছে যারা আমার মাওলার পাগল। কার পাগল? কার পাগল হবেন? দুনিয়ার পাগল না মাওলার? মাওলার পাগল হইতে গেলে সাধনা লাগবে না ভাই? আপনি দুনিয়া হাসিল করলেও তো সাধনা লাগে। টাকা বেশি কামাই করবেন, এটা কি শুয়ে বইয়ে কামাই করা যায়? সাধনা লাগে না? কথা হয় না। 10 তলা বানাবেন, এটা কি সাধনা ছাড়া হয়? মিস্ত্রি দিয়েই হয়ে যায় নাকি মিস্ত্রির পিছনে মালিককেও তদারকি করা লাগে? সাধনা করা লাগে না ভাই?
দুনিয়া কামাই করতেও সাধনা লাগে, আল্লাহ কামাই করতেও সাধনা লাগে। আর এই সাধনাটা এদেশের হক্কানি পীর বুজুর্গ ওলামা একরামদের সোহবতে একদল মানুষ তাদের দিক নির্দেশনায় পরামর্শে এই সাধনা করে অনেক দূর আগায়া যায়। অনেকের ভাণ্ড একটু ছোট, দুর্বল, সহ্য করতে পারে না, বিদায় চিক দেয়। বুঝাইতে পারছে বিষয়টা? আর ভাই ধান লাগাইছেন, আটি কাইটা একজনের 10 আটি লইতে পারে, তারা যদি 20 আটি দেন পারবে? তো এই জন্যে হাসাহাসি না করি আমরা। হয়তো উনি হয়তো আল্লাহর খাঁটি আসে চিল্লানি দিতেছে, কিন্তু আপনি তার দিকে তাকায় হাসলেন, এটা আপনার ক্ষতি হয়ে যাবে। আর যদি উনি ইচ্ছা করে দেয়, তাহলে কিয়ামতের দিন ওনাকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কথা দেখে না? তো যাই হোক, আমি আগেই বলছি আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনা হলো আজকে এখানে বাংলাদেশ মুজাহিদ কমিটির ইন্তেজামে মাহফিলটা মাঠে হইলে অনেক সুন্দর হইতো। এরপরে শুকনার দিন হইলে বৃষ্টি ঝড় তুফান না হইলে লোকজনও হইতো। আয়োজক কর্তৃপক্ষ অনেক পরিশ্রম করে কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে। এই মাহফিল আয়োজন করতে যাই 1 মাস আগে থেকে পোস্টার, লিফলেট, মাইকিং, দাওয়াত কার্ড, বিভিন্ন কায়দায় প্রচারণা করছে। যে ব্যানারটা করছে এটাও তো বিনা পয়সা হয় নাই। কথা ঠিক না? এই যে আমি কথা বলতেছি, হুজুর কথা বলবে, আপনারা মাইকে আওয়াজ শুনতেছেন, এই মাইকওয়ালা কি ভাড়া ছাড়া আসছে? তাকেও ভাড়া দেওয়া লাগবে। বিভিন্ন কায়দায় তারা বিভিন্ন সাংগঠনিকভাবে থানা, ইউনিয়ন, হালকা পর্যন্ত একটা কালেকশনের কথা বলেছিল, কিন্তু ঝড় তুফান বৃষ্টির কারণে আমাদের দায়িত্বশীল মুজাহিদরা আইসা পৌঁছাইতে পারে নাই। কিন্তু মাহফিল শেষ হইতে মাইকওয়ালাকে ভাড়া দেওয়া লাগবে না? বলেন লাগবে না? তাহলে যে সুন্দর একটা আয়োজন হয়েছে, আয়োজনে কি আমাদের একটু শরীর থাকলে ভালো হয় না? কথা কয় নাই, মানে কিছু দেওয়া লাগবে, এই জন্য আওয়াজ নাই। ভাই আপনি দিয়েন না, আপনার দেওয়ার কোনো দরকার নাই। আপনি এখানে বৈশা চিন্তা করেন যে আল্লাহ আপনার কামাইয়ের রোজগারের টাকাটা দ্বীনের কাজে লাগায় কিনা। যদি লাগায় তাহলে আপনি ভাগ্যবান, আর যদি না লাগায় তাহলে বুঝবেন যে আপনার পকেটে আছে, কিন্তু আল্লাহ আপনার কামাইয়ের দিকে দয়ার নজরে, নেক নজরে তাকাই নাই। দিবেন করতে, যার কামাইয়ের দিকে আল্লাহ তাকায় রহমতের নজরে, তার কামাই দিয়ে দ্বীনেরই খেদমত বেশি হয়। বুঝাইতে পারছি বিষয়টা? তা আজকে এখানে সুন্দর একটা আয়োজন, আমরা কি একটু সবাই এই আয়োজক কমিটিকে একটু সহযোগিতা করতে পারি না? কথা হয় না? পারি। আমি আপনাদের কাছে 5,000, 10,000, 20,000 টাকার সহযোগিতা চাবো না। এই যা আয়োজন করতে যে খরচটা হয়েছে, এই খরচে যাতে আয়োজক কমিটি ঋণগ্রস্ত না হয়, বেকায়দায় না পড়ে, এই জন্য আমরা এখানে যারা আছি সবাই যদি অল্প অল্প সহযোগিতা করি, তাহলে আমার মনে হয় যে এই যে আয়োজক কমিটির যে চাহিদা আছে এটা পুরা হয়ে যাবে। তাহলে কি একটু সহযোগিতা করা যায়? বলে না সবাই? করা যায়। আমি আপনাদের কাছে 1,000 টাকাও চাবো না। আজকের এই মজলিসে যারা আছেন, যদি আপনাদের পকেটে থাকে তাহলে মার জন্য 100 টাকা দিবেন, বাবার জন্য 100 টাকা দিবেন। এর বেশি আমি চাবো না। মা বাবার কাছ থেকে কি আমরা ছোট সময়ে টাকা নেই নাই? কথা বলে না? যারা চুপ করে রয়েছেন তারা নেন নাই? না দিলে বাড়ি ঘর দুয়ার ভাঙচুর করছি না, ঝগড়া করছি না? আমি আর আপনি অসুস্থ হলে মা বাবা জায়গা জমি বিক্রি করে হলেও আমার চিকিৎসা করছে। কথা ঠিক কিনা? তাইলে আজকে মা বাবা যদি জীবিত থাকে তাদের নেক হায়াত কামনা করে দান করব, আর যদি মৃত থাকে নিশ্চয়ই তারা কবর থেকে আমার আপনার চেহারার দিকে তাকায় রয়েছে। কথা ঠিক কিনা? আপনারা কিছু দিলেই তারা পাবে, না দিলে পাবে না। তা আমরা কি একটু হিম্মত করে বিসমিল্লাহ করে দিলটারে পরিষ্কার করে, ভাই টাকা বেশি থাকলেই দান বড় হয়, ব্যাপারটা এরকম না। দান বড় হওয়ার জন্য মনটা বড় হওয়ার দরকার। যার মন যত বড় তার দান তত বড়। কথা ঠিক কিনা? তাহলে কি আমরা একটু বিসমিল্লাহ করে পকেটে হাত দিতে পারি? যদি বেশি পারি বেশি দেব, তবে আমার চাহিদা 100, 200 টাকা দিবেন। কার পকেটে আছে কার পকেটে নাই এটা কি আমি দেখতেছি? আপনারা কেউ কারোরটা দেখতেছেন?
দেখতেছে কে? আমি আমার জন্যও চাই নাই, দ্বীনের কাজে আল্লাহর হস্তেই চাইছি। একটু বিসমিল্লাহ করে যারা দিবেন, একটু বিসমিল্লাহ করে মেহেরবানি করে দেওয়া শুরু করেন। যারা সামনে আছেন তারা আমার হাতেই দেন, আর পিছন থেকে স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন তারা 2-3 জন একটু ভিতরে যান। আপনি 100-200 টাকা চাইছি, এই যে আলহামদুলিল্লাহ এক ভাই 200 টাকা দিয়ে দিছে আমার হাতে, আলহামদুলিল্লাহ বলেন না, আল্লাহ দান কবুল করুক। এই যে আরেক ভাই দিছে 200 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করুক, জোরে বলেন আমিন। আর কে আছেন একটু বিসমিল্লাহ কইয়া মেহেরবানি করে, আমরা দেরি না করি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আরেক ভাই কিছু টাকা দিছে, আল্লাহ দান কবুল করুক। যদি 200 না থাকে 100 টাকা দেন, তাও যদি না থাকে যা পারেন তাই শরীক হবে। আলহামদুলিল্লাহ, এই যে 200 টাকা চাইছি, এক ভাই 500 টাকা দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ আরেক ভাই 100 টাকা দিছে, আল্লাহ দান কবুল করুক, জোরে বলেন আমিন। হ্যাঁ ভাই আর কে আছেন একটু তাড়াতাড়ি করতে হবে, দ্রুত, আমরা কেউ মাহরুম না হই, সবাই আমরা দিব ইনশাআল্লাহ। এই একটা মাদ্রাসার ছেলে 100 টাকা দিছে, আল্লাহর আলেমে হক্কানি কুতুবে রব্বানি বানায় দেখ, জোরে বলেন আমিন। আরেক মাজুর ভাই উনি 50 টাকা দিছে, আল্লাহ ওনার কামাইয়ের যদি বরকত বাড়ায় দেখ, জোরে বলেন আমিন। আরেক ভাই দিছে 100।